আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে ব্লগার ওয়েবসাইট তৈরি করতে হয়। আজকের পর্বে আমি দেখাবো কিভাবে ব্লগারের জন্য থিম ডাউনলোড করবেন, অ্যাড করবেন এবং কাস্টমাইজ করবেন। এই জন্য থিম ডাউনলোড করার জন্য সর্বপ্রথম চলে আসবেন courcell.blogspot.com। গুগলে আসার পর আপনি এটা লিখবেন courcell.blogspot.com। এটা লিখে সার্চ করার পর আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর আপনি এখান থেকে ফ্রি কোর্সে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি কোর্স অ্যাক্সেস নিন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার এই পেজে একদম নিচে চলে আসবেন। এখন আরেকটা পেজ এখানে ওপেন হয়ে গেছে নিচের দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন থিম ডাউনলোড। এই থিম ডাউনলোডে এখানে ক্লিক করে আপনি থিমটি ডাউনলোড করে নেবেন। আমি ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন এই থিমটা আপনি ডাউনলোড করে নেবেন। আমার এখানে থিম ডাউনলোড করা আছে। আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের অ্যাডমিন প্যানেলে আসার পরে এখান থেকে থিম অপশনে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। এখান থেকে উপরে কর্নারে থ্রি লাইন মেনু, এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে থিম অপশন দেখতে পাচ্ছেন, থিমে ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টমাইজের ড্রপ ডাউনের আপনি রেস্টোর অপশনটি পেয়ে যাবেন। রেস্টোর অপশনে আসবেন, আসার পরে এখান থেকে আপনি আপলোডে ক্লিক করবেন। একটু সমস্যা করতেছে, যে আপলোড আসলে আপলোড অপশনে আপনি ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে থিম একটা আছে, এটা সিলেকশন করে দিবেন। আমি থিমটা সিলেকশন করে দিয়েছি। এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে রেস্টোরিং থিম লেখা আছে, আর এটা রেস্টোর হয়ে গেছে। এখন আমি আগে যে ব্লগটা আমাদের ছিল সর্বপ্রথম, এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে এটা দেওয়ার পরে। তো আমি ভিউ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন একদম প্রফেশনাল একটা আপনাদের এখানে লুক চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটাও আমরা কাস্টমাইজ কীভাবে করব। এই যে নামটা, এটা তো আমাদের নাম না, এমনকি এখানে যে সোশ্যাল মিডিয়ার অপশনগুলো রয়েছে এগুলো কীভাবে ঠিক করবেন, কীভাবে আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সাইটের কীভাবে লিঙ্ক দিবেন তা দেখাবো। তারপর হচ্ছে এখানে কিভাবে দিবেন সেগুলো। তারপর হচ্ছে আপনার ফুটার, এই ফুটারে কীভাবে চেঞ্জ করবেন তাও দেখাবো। এখানে র্যান্ডম এবং পপুলার পোস্ট যেটা দেখতে পাচ্ছেন এগুলো অটো চলে আসবে। এখানে আমরা চেঞ্জ করা লাগবে, আমরা শুধু সোশ্যাল মিডিয়া এবং লোগোটা চেঞ্জ করে দেব। তো তারপর হচ্ছে এটা হচ্ছে এই অপশনটি হচ্ছে বডি অপশন, আর এই অপশনটি হচ্ছে হেডার অপশন, আর নিচেরটা তো ফুটার অপশন। তো এগুলো কীভাবে চেঞ্জ করবেন, চেঞ্জ করার জন্য আবার চলে আসবেন আপনি অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে আসার পর এখানে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। উপরে থ্রি লাইন মেনু যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লেআউটে আসবেন। লেআউটে আসার পরে আমি এটা ডেস্কটপ মোড করে নিচ্ছি। আচ্ছা, এটা ডেস্কটপ মোড আছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, থিম অপশন, তারপর হচ্ছে এখানে টপ সোশ্যাল যেগুলো আগে দেখিয়েছি। আচ্ছা, আমরা অন্য একটা অপশনে ওটা ভিউ করে নিই আমাদের কাজের সুবিধার জন্য। অন্য একটা ট্যাবে ওয়েবসাইটটি ওপেন করে নিই। অন্যর জন্য এগুলো করতে হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া, এগুলো এই অপশনগুলো হচ্ছে এটা আপনারা লেআউটে আসার পর সোশ্যাল টপ যে অপশনটি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ওইগুলো। তো এখানে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দিবেন। এই যে ফেসবুক, এখানে ফেসবুক, ইউটিউব, ফেসবুক, এক্স, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো লিঙ্ক দিয়ে দিতে পারবেন। পেন আইকনে ক্লিক করবেন, তারপর এখানে আপনি লিঙ্কগুলো দিয়ে দিতে পারবেন বা ক্লোজ করেও দিতে পারবেন। তো এখন আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি ফেসবুকের লিঙ্কটা নিয়ে নিয়েছি। এখানে পেন অপশনে ক্লিক করবেন, তারপর এখানে সিলেক্ট করে পেস্ট করে দিবেন আপনাদের লিঙ্কটা নিয়ে। তারপর হচ্ছে এটা সেভ করে দিবেন। এখানে সেভ অপশন রয়েছে। তারপরে এক্স, টুইটার, এটার লিঙ্কটা আমি কেটে দিচ্ছি। এখানে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করে দিবেন যদি না থাকে। তারপর হচ্ছে এগুলোর আমার অ্যাকাউন্ট নাই, তা আমি এগুলো হ্যাশট্যাগ করে দিচ্ছি, যাতে আপনাদের থাকলে আপনারা দিয়ে দিবেন। তারপর এখান থেকে সেভ দিয়ে দিবেন।
তো এখন আমি আপনাদেরকে একটু দেখাই আসলে কি আমার ফেসবুকে নিচ্ছে কিনা। যে এখানে উপরে দেখতে পাচ্ছেন ফেসবুকের আইকনে আমি ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমাকে লিঙ্ক দেওয়াতে আমাকে আমার ফেসবুক পেজে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। তারপর আপনারা এখন কিভাবে এই যে এখানে যে লোগোটা আছে এটা কিভাবে চেঞ্জ করবেন, এই জন্য চলে আসবেন আপনি আবার লেআউটে আসার পর আপনি এখান থেকে হেডার লোগো দেখতে পাচ্ছেন, এই যে হেডার লোগো, এখানে আপনি ফ্রেন আইকনে ক্লিক করবেন। ফ্রেন আইকনে ক্লিক করার পর আপনি এই যে এখানে উপরে আপনি আপনার ব্লগের যে টাইটেল এটা দেখতে পাবেন। তারপর এখানে লোগো, আপনি যদি লোগো না থাকে তাহলে এখান থেকে এটা সিলেকশন করে দিবেন। এটা সিলেকশন করে এখান থেকে সেভ করে দিলে আপনার এখানে বাংলা পোর্টাল নিউজ যেটা আপনার সাইটের ব্লগের নাম ওটা চলে আসবে। তো আপনাকে দেখানোর জন্য লোডিং করে নিচ্ছে একটু। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগো চলে গেছে, নামটা চলে আসছে। তো আপনারা চাইলে আপনাদের যদি লোগো থাকে লোগোটাও বসাতে পারবেন এখানে। এই ইনপুট ইমেজ থেকে আপনি এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে সোর্স ফাইলের থেকে আপনার লোগোটা দিয়ে দিবেন। আমি আর লোগো দিচ্ছি না, আমার লোগো তৈরি করা নাই। তারপর এখানে হচ্ছে মেনু অপশন দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু একটা মেনু বার রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটা মেনু বার, এই মেনু অপশানটিতে কিন্তু এখন বর্তমানে কিছুই নাই। এই অপশানে এখন কিছুই নাই, এখানে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এই যে এই অপশন থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এই অপশন থেকে এখানে পেন আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে অ্যাড এ নিউ আইটেমে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি যে অপশনগুলো দিতে চাচ্ছেন ওইগুলো লিখবেন। আমি হোম দিয়েছি, এখানে হোম পেজে আপনি লিঙ্ক দিয়ে দেবেন। তারপরে এটা সেট দিয়ে দিবেন। তারপরে এখানে আরও আপনি চাইলে আরও অনেকগুলো একের পর এক নিউ আইটেম নিয়ে কিন্তু করতে পারবেন। এখানে ধরেন আমি দিয়ে দিলাম তো এখান থেকে সেভ দিয়ে দিয়েছি। তারপর নিউ আইটেম আবার নিয়ে এখান থেকে আপনি খেলাধুলা, এভাবে কিন্তু আপনি অনেকগুলো এখানে অ্যাড করতে পারবেন। তো আমি যেগুলো অ্যাড করছি এখন আপনাদেরকে যদি দেখাই আসলে কি এগুলো অ্যাড হয়েছে কিনা। একদম রিলোড দিয়ে নিচ্ছি। রিলোড না দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এই অপশনগুলো চলে আসছে। আপনারা এই অপশনগুলোর অবশ্যই লিঙ্ক দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমাদের এখানে একটা অ্যাড অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা অ্যাড রয়েছে। এটা কিভাবে দিবেন আমি সিরিয়াল বাই সিরিয়াল দেখাচ্ছি। এই যে হোম অ্যাড টপ, এখানে আপনি গিয়ে কিন্তু ওই যে অ্যাডটা দিতে পারবেন। তো এটা আমি এখন ক্যান্সেল করে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের এখান থেকে সোশ্যাল প্লাগইন, এখানে হচ্ছে সোশ্যাল প্লাগইন, এটা অপশনটা অটোমেটিক্যালি চলে আসবে রিসেন্ট পোস্ট। তারপর হচ্ছে সোশ্যাল প্লাগইনে আমরা কিভাবে এগুলো লিঙ্ক বসাবো। তো এখানে আসবেন, লেআউট আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইড বারে কিন্তু সোশ্যাল উইজেট নামে লেখা আছে, এগুলো চেঞ্জ করে দিই। ফেসবুকের আপনি এখান থেকে আপনারটা বসিয়ে দিবেন, আমি আমারটা বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের ইউটিউবের লিঙ্কটা বসাই দিচ্ছি। তারপর আমাদের টিকটক নাই বা এগুলো যেভাবে আছে ওইভাবে পড়ে থাকে। তারপর হচ্ছে আমরা এইমাত্র যে কাজটি করেছি সেটা হচ্ছে এটার কাজ। তারপর হচ্ছে আমরা যেহেতু মোবাইলে করতেছি একটু সমস্যা করতেছে। তারপর হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট অ্যান্ড লোগো সেশন, এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে নিচের যে লোগোগুলো আছে ওটা, এখানে যে লোগোটা আছে ওটা হচ্ছে এটা। এই লোগোটা হচ্ছে এটা, এখানে অ্যাবাউট অ্যান্ড লোগো সেশনে ক্লিক করবেন। তারপর আপনাদের
যে লোগোটা থাকবে ওটা বসিয়ে দেবেন এখান থেকে। এখান থেকে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার সোর্স ফাইল, এখানে ক্লিক করলে আপনাদের লোগোটা বসিয়ে দিতে পারবেন। তারপর যদি ওইখানে লেখাগুলো চেঞ্জ করতে চান, যে লেখাগুলো, এই যে লেখাগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তবে এখানে লেখা বা লোগোটা কোনোটাই চেঞ্জ করতেছি না। তারপর হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর নিচে আবার যে নিচে আবার এইগুলো সোশ্যাল বারগুলো আছে, এগুলো কীভাবে চেঞ্জ করবেন। চেঞ্জ করার জন্য এখানে যে পুটার, যেহেতু আমরা পুটার সেশনে আছি, এই সোশ্যাল পুটার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার এখানে আসার পর ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের লিঙ্কগুলো দিয়ে দিবেন। তো আমি ইউটিউবে এবং ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিয়েছি, তারপর সেভ করে দিলাম। তারপর আপনারা এখান থেকে আর কিছু আছে কিনা একটু দেখে নিই। এখানে র্যান্ডম পোস্ট এবং কি পপুলার পোস্ট, এগুলো অটো চলে আসবে। আর কিছু চেঞ্জ করার মতো নাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেখিয়ে দিয়েছি কিভাবে কি করবেন। তারপরে দেখি এখান থেকে যদি কিছু থাকে, অ্যাডমিন প্যানেল থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ওটার মেনু ওইখানে যে আপনার অ্যাবাউট, প্রাইভেসি পলিসি, টার্ম অ্যান্ড কন্ডিশন, ওই পেজগুলো আপনি এখান থেকে লিঙ্ক দিয়ে দিবেন। তারপর র্যান্ডম পোস্ট, ফিউচার পপুলার, এগুলো লাগবে না। আর এখান থেকে আপনি আপনার প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস এবং কি আপনাদের সম্পর্কে এগুলো লিখে দিবেন। তারপর এখানে আরও কিছু অপশন রয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে সাইড বার রাইট, এখানে সাবস্ক্রাইব আসের একটা অপশন রয়েছে, যেটা ভিডিও একটা আছে ওইখানে, ওই ভিডিওটার যে ইমবেড কোড, এটা হচ্ছে এখানে বসিয়ে দিলে আপনি আপনারটা বসিয়ে দিলেও কিন্তু আপনার যে কোনো ভিডিও এখানে শো করাতে পারবেন। তারপরে আমরা মোস্ট পপুলার, এগুলো অটো চলে আসবে, এখানে সিস্টেম দেওয়া আছে। তারপর ট্যাগ, এটা খুবই প্রয়োজন। এটা আমি আপনাদেরকে পরে দেখাবো, অপশান এখন দেখালে বুঝবেন না, ক্যাটাগরি এখন দেখালে বুঝবেন না। তো আজকের এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আদার্স যে ভিডিওগুলো থাকবে, কীভাবে আপনি লোগো তৈরি করবেন, অ্যাড করবেন, ওইগুলো আমি দেখিয়ে দেবো পরবর্তীতে অন্যান্য ভিডিওতে। ওইগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া হবে না, ওইগুলো শুধুমাত্র ইউটিউব চ্যানেলে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।